শিলচর থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবরগুলি হলো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাল অরুণাচল প্রদেশের ইটানগরে মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশের জন্য প্রায় 55,600 কোটি টাকার বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস। এদিকে দুদিনের সফরসূচিতে আসামে আসা প্রধানমন্ত্রীর রাজ্যে মোট 17,500 কোটি টাকার 12টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন। অন্যদিকে কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রণালয়ের কাল থেকে 23 মার্চ পর্যন্ত পোষণ পক্ষ ও 24-এর আয়োজন। এবং আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি খোঁজ নিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল কাল হাইলাকান্দি জেলায়। এবারে শুনেন বিস্তারিত আলোচনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল অরুণাচল প্রদেশের ইটানগরে মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশের জন্য 55,600 কোটি টাকার বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। বিকশিত ভারত উত্তর পূর্ব শিখর অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি সেলা সুরং রাষ্ট্রের নামে উৎসর্গ করেন। এছাড়া প্রায় 10,000 কোটি টাকা ব্যয় সাপেক্ষে উন্নতি প্রকল্পের সূচনা করেন। অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন যে এই প্রকল্প উত্তর পূর্ব অঞ্চলের অর্থনৈতিক বিকাশ ও উন্নয়নে সহায়তা করবে। প্রধানমন্ত্রী বলেন যে দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়াতে ভারতের অংশীদার দেশগুলির সঙ্গে বাণিজ্য ও পর্যটনের সম্পর্ককে সুদৃঢ় করার ক্ষেত্রে উত্তর পূর্ব একটি শক্তিশালী করিডোর হিসেবে আত্মপ্রকাশ করেছে। শ্রী মোদী বলেন, সরকার অষ্টলক্ষ্যের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে উত্তর পূর্বের উন্নয়ন ও প্রগতির জন্য কাজ করে চলেছে। এদিকে প্রধানমন্ত্রী শ্রী মোদী কাল রাজ্যের তেল শোধনাগারগুলির উৎপাদন ক্ষমতা শীঘ্রই দ্বিগুণ করা হবে বলে জানিয়েছেন। দুদিনের সফরসূচি নিয়ে আসামে আসা প্রধানমন্ত্রী কাল রাজ্যের মোট 17,500 কোটি টাকার 12টি বৃহৎ প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন করে একথা বলেন। যোরহাটের মেটালিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 15,100 কোটি টাকা ব্যয় সাপেক্ষে 7টি প্রকল্পের উদ্বোধন ও 2,400 কোটি টাকার ব্যয় সাপেক্ষে 5টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী মোট 8,500 কোটি টাকা ব্যয় সাপেক্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে নির্মাণ করা 5,55,555টি আবাস গৃহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এর মধ্যে করিমগঞ্জ জেলার 95টি গাঁও পঞ্চায়েতে সম্পূর্ণ হওয়া 20,184টি প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহপ্রবেশ করা হয়েছে। অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন যে বিজেপি সরকার দিনে 5 লক্ষেরও বেশি লোককে সরকারি গৃহ প্রদান করা সহ ভূমিপুত্রদের জমির পট্টা প্রদান করেছে। উত্তর পূর্বে 18টি জলপথ নির্মাণ করা হয়েছে বলে শ্রী মোদী জানান। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রকল্পের অধীনে তিনসুকিয়া চিকিৎসা মহাবিদ্যালয় ও চিকিৎসালয়ের উদ্বোধন করা সহ ডিমৌতে 100টি আসনযুক্ত চিকিৎসা মহাবিদ্যালয় ও চিকিৎসালয়, গুয়াহাটির বি বরুড়া কর্কট প্রতিষ্ঠানে রক্তজনিত কর্কট রোগ ও শিশুর কর্কট রোগের চিকিৎসা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী ডিগবয় শোধনাগারের বার্ষিক ক্ষমতা বৃদ্ধিকরণ, গুয়াহাটি শোধনাগারে বার্ষিক ক্ষমতা বৃদ্ধিকরণ ও ভারতীয় তেল নিগমের গুয়াহাটির বেতকুচিতে টার্মিনাল সুবিধাগুলির সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী 810 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নিউ বঙ্গাইগাঁও গোয়ালপাড়া কামাখ্যা রেললাইনের দ্বৈতকরণ সহ আরও কয়েকটি রেলপথ দ্বৈতকরণ প্রকল্পের উদ্বোধন করেন। এদিকে প্রধানমন্ত্রী কাল সকালে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে জিপ ও হাতি সাফারি করে উদ্যানটির নৈসর্গিক শোভা উপভোগ করেন। জাতীয় উদ্যানটি পরিদর্শন করে প্রধানমন্ত্রী বন বিভাগের 36 জন মহিলা বন কর্মীর সঙ্গে মত বিনিময় করেন। এদিকে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত কাল নতুন দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে জলশক্তি অভিযান বৃষ্টির জল সংরক্ষণ 2024-এর সূচনা করেন। এবারের অভিযানের বিষয় নারী শক্তি জল শক্তি। জল সংরক্ষণ ব্যবস্থাপনা ও একে বনকহন করে তোলার ক্ষেত্রে মহিলাদের ভূমিকাকে উৎসাহিত করতে এই অভিযান আরম্ভ করা হয়েছে। অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে শ্রী শেখাওয়াত দেশে জল সংরক্ষণের ব্যবস্থাপনায় ক্ষেত্রে মহিলাদের গ্রহণ করে আসা ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন যে দেশের প্রায় 1 কোটি মহিলা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আসছেন। তিনি বলেন যে দেশে প্রায় 1 দশক আগের ভারতের অনৈতিক পরিস্থিতি উন্নয়ন হয়েছে ও সম্প্রতি ভারত বিশ্বের 5ম বৃহৎ অর্থনীতি হিসাবে পরিগণিত হওয়া সহ 3য় অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে। অনুষ্ঠানে মন্ত্রী জলশক্তি অভিযান 2019-23 ও 101 ওয়াটার
চ্যাম্পিয়নশিপ জলজীবন মিশন শীর্ষক দুটি গ্রন্থ উন্মোচন করেন। উল্লেখ্যকাল সূচনা করা এই অভিযান আগামী 30 নভেম্বর পর্যন্ত দেশের গ্রামীণ ও শহরাঞ্চলের জেলাগুলিতে রূপায়ণ করা হবে। এই অভিযানের সময়কালে বৃষ্টির জল সংরক্ষণ ও পুনর্ব্যবহার, সব জেলা জলশক্তি কেন্দ্রে প্রতিষ্ঠা, বনানীকরণ ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে প্রসার করা হবে। এদিকে মহিলা শিশু বিকাশ মন্ত্রণালয় কাল থেকে 23 মার্চ পর্যন্ত পোষণ পক্ষ 2024 আয়োজন করেছে। এই সময় পুষ্টি ও শিক্ষা এবং গর্ভবতী মহিলার পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কিত খাদ্যাভ্যাস সম্পর্কে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা হবে এবং সামগ্রিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। মন্ত্রণালয় এক বিবৃতি জানিয়েছে যে এই বিষয়ের সঙ্গে জড়িত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে রাজ্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় তথা বিভাগ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করবে। এদিকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতির খোঁজ নিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল কাল হাইলাকান্দির উপস্থিত ছিলেন। জেলায় বেশ কয়েকটি ভোট কেন্দ্রে সরজমিনে পর্যবেক্ষণ করার পর মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা আয়ুক্তের কার্যালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় অংশগ্রহণ করে জেলার আধিকারিকদের সঙ্গে নির্বাচনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন। জেলায় ভোটদানের হার বৃদ্ধি সম্পর্কেও সভায় আলোচনা করা হয়। সভায় জেলা আয়ুক্ত NH গৌতম, পুলিশ সুপার লীনা দুলে সহ বেশ কয়েকজন আধিকারিক কর্মসূচি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অধীনে হাইলাকান্দি জেলায় 602টি ভোট কেন্দ্রে প্রায় 4.5 লক্ষ ভোটদাতা ভোটাধিকার সাব্যস্ত করেন। এদিকে হাইলাকান্দি জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে জেলা আদালত প্রাঙ্গণে কাল লোক আদালত অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যুৎ বিল এবং ব্যাংকের ঋণ প্রদান না করা গ্রাহকদের ঋণমুক্ত করতে বিশেষ শিবিরে আয়োজন করা হয়। এছাড়া মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইব্যুনাল, ASTC, ক্রিমিনাল কম্পাউন্ডেবল মামলা, NIA মামলা ইত্যাদি আদালতে আলোচনা ও জরিমানার মাধ্যমে নিষ্পত্তি করার প্রয়াস চালানো হয়। মোট 5টি বেঞ্চে চলা এই বিচার প্রক্রিয়া মোট 5,670টি নথিভুক্ত করা মামলার মধ্যে 437টি মামলা নিষ্পত্তি করা হয়। অন্যদিকে আদালতের বিচারাধীন 832টি মামলার মধ্যে 204টি মামলার নিষ্পত্তি করা হয়েছে। কালকে লোক আদালতে সাধারণ মামলা নিষ্পত্তি থেকে প্রায় 2 কোটি টাকা জরিমানা বা সেটেলমেন্টের অ্যামাউন্ট আদায় করা হয়েছে। এদিকে সারা ভারত গণতান্ত্রিক যুব সংস্থার কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে কাল কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকপত্র শিলচর রেল স্টেশনের ম্যানেজারের মাধ্যমে প্রেরণ করা হয়। দাবিগুলির মধ্যে রয়েছে প্রতিটি এক্সপ্রেস ট্রেনে অসংরক্ষিত কোচের সংখ্যা বৃদ্ধি করা, পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা, প্রতি শনিবার রাতে শিলচর গুয়াহাটি একটি যাত্রী রেল চালু করা, রেল বিভাগের সব শূন্য পদে নিয়োগ করা ইত্যাদি। এদিকে বরাকবেলি কিরণ শেখ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বদরপুর বিধানসভা কেন্দ্রের কমিটির ব্যবস্থাপনায় কাল জেলার সীমান্ত কানিশালে আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্র করে এক জনভিত্তিক আলোচনা করার আয়োজন করা হয়। করিমগঞ্জের সাংসদ কৃপানন্দ মাল্লা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া করিমগঞ্জ জেলা মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন। এদিকে করিমগঞ্জ ASTCর স্টেশন ওয়ার্ড সহ অন্যান্য মেরামতের কাজের জন্য রাজ্য সরকার কর্তৃক মঞ্জুরকৃত 46,92,100 টাকার কাজের শিলান্যাস করা হয়েছে। আসাম রাজ্য পরিবহন নিগমের অধ্যক্ষ মিশন রঞ্জন দাস কাল বেলা 11টা এই কাজের শিলান্যাস করেন। এদিকে করিমগঞ্জ বন বিভাগের রেঞ্জ ফরেস্ট অফিসার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শহরের তিলচাঁদ মধ্যে বঙ্গবিদ্যালয় প্রাঙ্গণে বিপজ্জনক অবস্থায় থাকা একটি গাছ আগামীকাল আজ সকাল 7টা থেকে 3 ঘন্টার মধ্যে কাটা হবে। গাছ কাটার প্রক্রিয়া চলাকালীন সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া ওই সড়কে জনসাধারণ দুর্ঘটনা এড়াতে সাবধান অবলম্বন করে চলার আহ্বান জানানো হয়েছে। দর্শক বন্ধুরা, আজকের সকালে গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।